এসএসসি ইস্যু নিয়ে সরগরম রাজ্য। সোমবার এই আবহে বিধানসভায় এলেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। চাকরিহারাদের দাবি, বিধানসভায় বিল এনে তাদের সমস্যার সুরাহা করা হোক। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য যদি 1806 জনকে বাদ দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা পেশ করে, আমরা সেই সর্বদলীয় প্রস্তাবের সমর্থন করব। তারপর সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। রাজ্য তাদের বলুক, পশ্চিমবঙ্গে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে। তিনি জানান, আমি একটা চিঠি মুখ্য সচিবকে লিখছি এবং শঙ্কর ঘোষ একটা চিঠি বিধানসভার অধ্যক্ষকে লিখছেন। 4 তারিখ এই প্রস্তাব আনুক। এটা তো বিতর্কের বিষয় নয়। এখন যারা রয়েছেন তারা তো যোগ্য, তাদের চাকরি বহাল রাখতে হবে। আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি, মনোজ পন্থকে, আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন, যাতে 4 তারিখে হাউসের মধ্যে 4 তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক, কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806। অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত। ঠিক আছে, সে বিতর্কে আমরা যাব না। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল রাখবে। তার বিশ্বাস, রাজ্য সরকার যদি এই ইস্যুতে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে 7 তারিখ বিকেলে তিনি চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন। বিকেলে আপনাদের সঙ্গে বুঝতে পারি যে সরকার কিছু না করে 7 তারিখ বিকেল বেলা আপনি যোগাযোগ করবেন। আপনারা সবাই আসবেন, গ্রুপ আছেন, দুজন করে 6 জন আসবেন। যদিও শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বিষয়টি বিচারাধীন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না। কোন রং বদলায় আমাদের জানা নেই। উনি বলেছেন ওনার কথা, আর আমরা যা করছি সেটা সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিচারাধীন কোনো ব্যাপারে আমরা একটা মন্তব্য করছি না। তবে রাজ্যের বিরোধী দলনেতার এই আশ্বাসে স্বভাবতই খুশি চাকরিহারারা। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, উনি যদি এটা করেন তাহলে খুবই ভালো হয়, আর বিধানসভায় এ ধরনের একটা প্রস্তাব পাশ হলে তা সত্যি নজিরবিহীন হয়ে থাকবে। বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি। চাকরিহারাদের স্বার্থ রক্ষার্থে রাজ্যের বিরোধী দলনেতার এই প্রস্তাবে রাজ্য সরকার সায় দেয় কিনা, এখন সেটাই দেখার। ক্যামেরায় জাকির সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।